নারকেল উন্নয়ন পর্ষদ বলে আমাদের একটা পর্ষদ আছে। পুরনো নারকেল গাছ বা গাছের বাগান কাটার জন্য, পুরানো হয়ে গেছে বাগানটা, গরিব কৃষক সে পয়সা নাও থাকতে পারে, প্রতি গাছের জন্য কাটার জন্য আমরা 1000 টাকা দিই প্রতি গাছ। এবং সেই গাছে আবার যদি পুরানো বাগান নতুন করে লাগায়, প্রতি হেক্টরে আমরা 8750 টাকা। আপনারা জানেন যে আমরা তরমুজ চাষ করেছি। তরমুজ আপনিও করতে পারেন, নিজে ইচ্ছা করেন আপনি আলাদা। সরকারি উদ্যোগে যদি তরমুজ চাষ করে, তরমুজ চাষিদের আমরা প্রতি হেক্টরে 25,000 টাকা দিই। আমরা সুগন্ধি লেবু চাষ আমাদের রাজ্যের ফেমাস, আপনারা তো কিনে খান আগরতলা থেকে। এই সুগন্ধি লেবু চাষ হেক্টর প্রতি 60,000 টাকা সাহায্য, 60,000। আসেন পেঁয়াজ, আপনারাও জানতেন নাসিকের পেঁয়াজ না এলে রতনলাভ করতে হয়। পেঁয়াজের প্যাকেটটা আছেন এখানে রাজীব বাবু। আমাদের পেঁয়াজ নাও আমরা কন্টেস্ট করছি ইন্ডিয়ার সাথে। আমাদের পেঁয়াজ দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, লাল লাল বড় বড় পেঁয়াজ। কারা আবিষ্কার করেছে? আমাদের কৃষি কলেজের এই ভদ্রলোক আমাদের। আমি বলছি ওনাকে নিরুৎসাহ করছি আমি, না না আপনার চেষ্টা করবেন না, এখানে এত ভালো পেঁয়াজ করতে হবে। এই পেঁয়াজের চাষ এখানে হয়। যদি পেঁয়াজের চাষের জন্য যদি আমরা করি, সেদিন আমি গিয়েছিলাম ইয়েতে ডুকলি গেলাম যে কমলা সাগর, সেখানে এই যদি পেঁয়াজ চাষ করে প্রতি হেক্টরের জন্য আমরা দিই 2,96,000 টাকা হেক্টর প্রতি আমরা দিচ্ছি। শ্রী পদ্ধতিতে সংকট জাত সুগন্ধি জাতের ধানের চাষ করেন, তার জন্য আমরা প্রতি হেক্টর 9,000 টাকা দিই। আমরা পাওয়ার টিলারের জন্য 1 লক্ষ টাকা সাবসিডি দিই। পাওয়ার উইডারের জন্য 75,000 টাকা সাবসিডি দিই। পাম্প সেটের জন্য 10,000 টাকা সাবসিডি দিই। রাইস প্ল্যান্টারের জন্য 1,50,000 টাকা সাবসিডি। ফার্ম মেশিনারি ব্যাংক বেকার যুবকরা টিম করেছে, তারা কৃষকদের কাছে থেকে সাহায্য করবে, তাদের জন্য 10 লক্ষ টাকা আমরা দেই। তারা দেয় মাত্র 50,000, আমরা দিই 9,50,000। এটা ফার্ম মেশিনারি ব্যাংক। অন্যান্য যত রকম মেশিনারি আছে সব ব্যাপারে। এবং এটা বলতে গেলে আপনারা দেখবেন পোর্টেবল স্প্রিংলার, এটার জন্য আমরা সাবসিডি দিই। নতুন পুকুর খননের জন্য আমরা 90,000 টাকা দিই। আমরা পুকুর সংস্কার করবেন 15,000 টাকা দিই। এবং বিভিন্ন ধরনের সাহায্য। আপনারা জানেন আমরা ভোজ্য তেলে আমরা একটু পিছিয়ে আছি ইন্ডিয়া। আমাদের দেশ, আমাদের রাজ্য, আমি দেখলাম এক ভদ্রলোক সাংবাদিক সম্মেলন করে বলছেন যে রতনবাবু পাম অয়েলের প্রচার করছেন। আমি জানি না উনি কোত্থেকে টাকা পেয়েছেন কিনা। সে দেশের প্রধানমন্ত্রী বলছে আপনারা